সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস ভান্ডারের মধ্য হতে সহিহুল বুখারী হতে একটি হাদিস উত্থাপন করেছি। তেলাওয়াতকৃত আয়াত উত্থাপিত হাদিসকে কেন্দ্র করে আজকে জুমা খুতবা শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তাওফীক ইল্লা বিল্লাহ। তোরা দে রে যাকাত, তোরা দে রে ওশর, তোরা দে রে যাকাত, তোরা দে রে ওশর। দেখো পাক কোরআন, শোনো নবীজির ফরমান, ভোগের তোরে আসেনি দুনিয়ায় মুসলমান। দেখো পাক কোরআন, শোনো নবীজির ফরমান, ভোগের তোরে আসেনি দুনিয়ায় মুসলমান। তোরে আকার তরে দেয়নি আল্লাহ দৌলতের খেলাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে ওশর। তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে ওশর। তোর দর দালানে কাঁদে ভুকা হাজারো মিসকিন, আছে দৌলতে তোর তাদেরও ভাগ, বলেছেন রহমানুর রহিম, বলেছেন রাসূলে কারীম। তোর দর দালানে কাঁদে ভুকা হাজারো মিসকিন, আছে দৌলতে তোর তাদেরও ভাগ, বলেছেন রহমানুর রহিম, বলেছেন রাসূলে কারীম। সঞ্চয় তোর সফল হবে, পাবি রে নাজাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে ওশর। এই দুনিয়ার বিভব রতন যাবে না তোর সাথে, হয়তো চেরাগ জ্বলবে না তোর আধার কবরেতে। এই দুনিয়ার বিভব রতন যাবে না তোর সাথে, হয়তো চেরাগ জ্বলবে না তোর আধার কবরেতে। এই দৌলাতের বদলে পাবি জান্নাতি সওগাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে ওশর। তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে যাকাত, তোরা দে রে ওশর। মাশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছি যে আজকের জুমার আলোচ্য বিষয় কি হবে। বলেন তো কি হবে? যাকাত। মাশাআল্লাহ। শ্রোতা যদি চতুর হয় তাহলে কথা বলতে সুবিধা হয়। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের শ্রোতাদেরকে আরো চৌকস করে দিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সে আয়াতে কারিমার দিকে ফিরে যাই। সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 43। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত কায়েম করো, আতুজ যাকাত, যাকাত কায়েম করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ জামাতবদ্ধভাবে সালাত আদায় করো। বলি সুবহানাল্লাহ। উক্ত আয়াতে কারিমা শুধু একটি নয়, এমনি যদি সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত, সূরাতুল বাকারা 110 নম্বর আয়াত, সূরাতুল আলে ইমরান 180 নম্বর আয়াত, এরকম যেগুলো অনেক আয়াত আছে, যারা কোরআন বিশেষজ্ঞ তারা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সালাতের পাশাপাশি যাকাতকে প্রতিষ্ঠিত করা, অর্থাৎ আকিমুস সালাহ আকিমুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত কায়েম করো, এমন আয়াতে কারিমা নাজিল করেছেন 82টি। বলি সুবহানাল্লাহ। শুধু যাকাতের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন 32টি আয়াতে, আর সাদাকা করার কথা আলাদাভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আরো 12টি আয়াতে। বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি,
জাকাত এবং সাদাকা আমরা অনেক সময় এক করে ফেলি। জাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্রতা অর্জন করা। জাকাত শব্দের অর্থ কি? বৃদ্ধি পাওয়া, পবিত্রতা অর্জন করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য যে সম্পদ, যে রিজিক তাদেরকে দিয়েছেন, ওই রিজিক হতে শরীয়তের নিয়ম মেনে নির্দিষ্ট পরিমাণ সম্পদকে আল্লাহর পথে নির্দেশিত খাতে ব্যয় করাকে জাকাত বলা হয়। কথা কি কঠিন হয়ে গেল না বোঝা গেল? আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর নির্ধারিত নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে, যেখানে যেখানে আল্লাহ দিতে বলেছেন ওই খাতে ব্যয় করাকে কি বলা হয়? যাকাত। আর সাদাকা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভের আশায়, ফরজ নয় কিন্তু নিজে নাজাত পাওয়ার আশায়, আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহর ভালোবাসা পাওয়ার আশায়, আবরার বান্দা হওয়ার আশায় আল্লাহ রাব্বুল আলামিনের পথে তার বান্দাদের মাঝে তার নির্দেশিত পথে দান করাকে বলা হয় সাদাকা। সাদাকা এবং যাকাতকে আমরা বুঝেছি। যাকাত অবশ্যই সাদাকা, তবে সেটা ফরজ সাদাকা। আর আমি যে সাদাকার কথা বলছি আল্লাহর নৈকট্য লাভ করা, এটা ফরজ নয়। তবে আপনার সম্পদ থাকলে আল্লাহর নৈকট্য লাভের জন্যে, কাল কিয়ামতের মাঠে ক্ষমা ভিক্ষা করার জন্যে আপনাকে যাকাত দিতে হবে। যাকাত কিভাবে দিব আমি সেদিকে যাব ইনশাল্লাহ। তবে তার আগে দুই একটি হাদিস সম্পর্কে আপনাদের সম্মুখে আলোচনা করি। ইসলামের প্রথম খলিফার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মার এই মনীষী, আমাদের অগ্রবর্তী এই মহানায়ককে, তার সহ সাহাবা একরামগণ সকলের উপরে আমরা রোজা অবস্থায় আমরা দোয়া করে আল্লাহ তাদের উপরে রহমত নাজিল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারী হাদিস নাম্বার 1399 1400 পরপর দুটো হাদিস আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খিলাফত লাভ করলেন, যখন খলিফা হলেন, এই সময় কিছু মানুষ ইসলাম থেকে বের হয়ে গেল, অর্থাৎ মুরতাদ হয়ে গেল। যখন তারা মুরতাদ হয়ে গেল, তারা সালাত অস্বীকার করেনি, সালাত অস্বীকার করেনি, তবে যাকাতকে অস্বীকার করেছে। তারা সালাত পড়তে রাজি ছিল। আল ইসলামের মূল স্তম্ভ কয়টি? পাঁচটি। এক কি? শাহাদাতের সাক্ষ্য দেওয়া, যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। ঠিক নয় কি? এটা তারা মানত, মেনেছে। দ্বিতীয় সালাত তারা মেনে নিয়েছে, কিন্তু যাকাতের বেলায় এসে বলছে আমরা যাকাত দিব না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করলেন যে যারা আল্লাহর নবীর জামানায় যাকাত দিত, আজ যারা যাকাত দিতে অস্বীকার করেছে, আমি আবু বকর খলিফা হিসেবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। দলিল সহিহুল বুখারী 1399 1400 নম্বর হাদিস। তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আবু বকর আপনি কেমনে এদের বিরুদ্ধে যুদ্ধ করবেন? আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ সে আমাদের ভাই, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তার রক্ত হারাম, কিভাবে আপনি যুদ্ধ করবেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার রায়ের উপরে দৃঢ় থাকলেন, হাদিসের শেষ অংশে বলা হচ্ছে হযরত উমর বলছেন যেহেতু হযরত আবু বকরের হৃদয়কে আল্লাহ জ্ঞান দিয়ে উদ্ভাসিত করেছেন, তিনি চলন্ত পাঠাগার, চলন্ত এলেমের কারখানা আল্লাহ তাকে করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেহেতু এই মাসালার উপরে শক্ত অবস্থায় থেকেছেন, অবশ্যই এর ভিতরেই হাকিকাত রয়েছে, আমি মেনে নিলাম। বলে সুবহানাল্লাহ। সেই জামানায় যারা যাকাত দিতে অস্বীকার করেছে, এই জামানায় যারা যাকাত দিতে অস্বীকার করবে, ওই জামানায় যুদ্ধ ঘোষণা করেছিল আবু বকর। এই জামানায় যদি মুসলিম কোন শাসক থাকে, তার উপরে ফরজ হবে এই যাকাত অস্বীকারীদের, মুরতাদদের উপরে, তাদের উপরে যুদ্ধ ঘোষণা করা। সম্মানিত উপস্থিতি, আমরা বলি না যে আল্লাহ বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা আল্লাহর রজ্জুকে শক্তভাবে এঁটে ধরো, দলে দলে বিভক্ত হইও না, তাই না? আল্লাহর রজ্জু কি?
যতগুলো ফরজ বিধান আছে সবগুলোই আল্লাহর বিধান, আল্লাহর রজ্জু। তার ভিতরে অন্যতম হলো জাকাত। যেহেতু ওই মুরতাদগণ জাকাত অস্বীকার করেছিল, সেই কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা জাকাত অস্বীকার কারণে ইসলামের গণ্ডি থেকে বের হয়ে গেছে, এই কারণে যুদ্ধ ঘোষণা করেছে। আজও যদি কোনো মুসলমান জানাশোনা অবস্থায় জাকাত অস্বীকার করে, সে আর মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়, সে মুরতাদ হয়ে যায়। আর যদি কোনো মুসলমান অস্বীকার করে না ঠিক, তবে অবহেলাবশত বিভিন্ন ইসের কারণে শয়তানি প্ররোচনায় পড়ে জাকাত দেয়নি, তাহলে সে ফাসিক। সে কি? ফাসিক, পাপাচারী। আর এই পাপাচারী অবস্থায় কেউ যদি দিন অবলম্বন করে দিনাতিপাত করে শেষ দিন পর্যন্ত চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ পাওয়ার, নাজাত পাওয়ার কোনো পথ পন্থা থাকবে না। সেটা পরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। এরপরে দেখুন সহিহুল বুখারী হাদিস নম্বর 1402, উট বকরি এই ধরনের যে জাকাত ফরজ হয় 4 শ্রেণীর সম্পদের উপর। কয় শ্রেণীর? 4 শ্রেণীর সম্পদের উপরে জাকাত ফরজ হয়। তার ভিতরে একটি হলো গৃহপালিত যে প্রাণী সমূহ, যেমন গরু, মহিষ, উট, ভেড়া, ছাগল, দুম্বা, এই যে শ্রেণীর আছে, এদের উপরে কি হয়? জাকাত ফরজ হয়। এই জাকাত ফরজ হওয়ার পরে কোনো ব্যক্তি যদি গরু, ছাগল, উট, দুম্বা জাকাত না দেয়, কাল কিয়ামতের মাঠে বলা হচ্ছে যে একটি উট কুরবানি মানে জাকাত দিবে না, জাকাত হয়েছে জাকাত দেয়নি, এই উটকে আল্লাহ আরো ফুলে ফেপে বড় করে দিবেন। এ কিয়ামতের মাঠে উপস্থিত হয়ে যে জাকাত দেয়নি, একে শিং দিয়ে গুতাবে, খুর দিয়ে পদদলিত করবে। যে ছাগল একটা কুরবান, যার উপরে জাকাত ফরজ হয়েছিল, যে জাকাতটা দেয়নি, এই ছাগল বা এই দুম্বা বা এই ভেড়া, সেদিন আল্লাহ অনেক বড় আকার ধারণ করে দিবেন, দিয়ে এইগুলি তাকে শিং দিয়ে গুতাবে, খুর দিয়ে পদদলিত করবে। এরপরে হাদিসের অন্য অংশে বলা হচ্ছে যে কাল কিয়াম, আল্লাহ রাসূল বলছেন কাল কিয়ামতের মাঠে কিছু কিছু মানুষ আসবে যার কাঁধের উপরে চিৎকাররত উট আছে। তার কাঁধের উপর কি আছে? উট। সে উট চিৎকার করতেছে, এমত অবস্থায় সে এসে বলবে, হে মুহাম্মদ, হে আল্লাহ রাসূল, আমাকে বাঁচান। তখন আল্লাহ রাসূল বলবে, আজকে আমার বাঁচানোর কোনো এখতিয়ার নাই। পৃথিবীর জমিনে জাকাত না দিলে কি হবে আমি তোমাদেরকে বলেছিলাম। যে একটি ছাগল জাকাত হয়েছে জাকাত দেয়নি, যার উপরে একটা দুম্বা জাকাত ফরজ হয়েছে জাকাত দেয়নি, ওর কাঁধের উপরে ওই ছাগল, ওই দুম্বা ভর করবে, চিল্লাতে চিল্লাতে কিয়ামতের মাঠে আসবে। ওর চিৎকার শুনে সহ্য হবে না, এসে বলবে, হে মুহাম্মদ, হে আল্লাহ রাসূল, আমাকে এই গজব থেকে, আযাব থেকে আপনি রক্ষা করুন। আল্লাহ রাসূল একই উত্তর দিবেন, আমি কিয়ামতের মাঠে আজকে তোমাদের কোনো উপকার করতে পারবো না, কারণ দুনিয়ার জীবনে আমি তোমাদেরকে বলেছিলাম জাকাত না দিলে তার কি পরিণতি হতে পারে। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারী হাদিস নম্বর 1403, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা জাকাত না দিয়ে সম্পদগুলো কুক্ষিগত করে রাখবে, জাকাত না দিলে কি হয়? সম্পদের প্রবাহ নষ্ট হয়। এই সম্পদের প্রবাহ যখন নষ্ট হয়, তখন সমাজে সুদ চালু হয়। সুদ যখন চালু হয়, আল্লাহ রাসূলের জামানায় স্বর্ণের টাকা, রৌপ্যের টাকা ছিল, ওইটা বাতিল হয়ে কাগজের টাকা চলে আসে। কাগজের টাকা যখন চলে আসে, সমাজে পুঁজিবাদী অর্থনীতি গড়ে ওঠে। পুঁজিবাদী অর্থনীতি কি? যার আছে তার আরো হবে, যার নাই তার কোনোদিনও সম্পদ হবে না। যার আছে সে ফুলে ফেপে বহুত পাহাড়ের সমান হবে, আর যার নাই সে যেতে 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 মাটির অতল তলে চলে যাবে। যে গরিব সে সারা জীবন গরিবই থাকবে। আর যে দেখবেন, আমাদের বাংলাদেশ তার উদাহরণ, এমপির মন্ত্রী ছেলে এমপি হয়, মন্ত্রীর ছেলে মন্ত্রী হয়, শিল্পপতির ছেলে শিল্পপতি হয়। দেখেছেন নিচ থেকে উঠতে 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 একটা ছেলে শিল্পপতি হয়? দেখেছেন? এর কারণ হলো সুদ ভিত্তিক অর্থনীতি, জাকাত ভিত্তিক অর্থনীতি না থাকা। আর জাকাত ভিত্তিক অর্থনীতি দিয়েছে কায়েম হবে ইনশাআল্লাহ, সেদিন খুব বেশি দূরে নয়। আমরা দোয়া করি আল্লাহ আমাদের জীবদ্দশায় যেন আমরা এই সুদ ভিত্তিক অর্থনীতির বদলতে জাকাত ভিত্তিক অর্থনীতির আদলে জীবন পরিচালনা করে যেতে পারি, সে তৌফিক আপনি দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, জাকাত ভিত্তিক অর্থনীতি হলে কি হবে? আফগানিস্তানে তালেবানদের আকীদায় সমস্যা আছে, কথা ঠিক, তবে তারা দেশ জাকাত ভিত্তিক অর্থনীতিতে চালাচ্ছে এবং সুন্নাহ পদ্ধতিতে চালানোর কারণে তারা আজকে আমেরিকার ডলারের সাথেও টেক্কা দিচ্ছে, কথাও ঠিক, ঠিক না?
যারা অনলাইন দেখেন, টিভি দেখেন, যারা ওই পেপার পত্রিকা পড়েন, সব জায়গায় নিউজগুলো কিন্তু আছে। আমি এখানে বলে বানিয়ে বলতেছি, কথাটা কিন্তু এমন নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন যারা সম্পদগুলো জাকাত না দিয়ে কুটিগত করে রাখে, এই জাকাতের টাকাকে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন সাপে পরিণত করবেন। কিসে পরিণত করবেন? যে সাপের মাথা থাকবে টেকো মাথা। কেন টেকো মাথা বলা হলো? যে সাপের বিষ বেশি, এই সাপের মাথা টাক হয়ে যায়, অর্থাৎ বোচা হয়ে যায়। এইটাই সাপের রীতি। তা যে সাপ, মানে যে ওই সাপ আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করবেন, তার মাথা থাকবে টেকো। এই সাপকে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। কোথায় পেঁচানো হবে? গলায়। গলায় পেঁচানোর পরে ওই সাপ চরের দুই পাশের গোশে অনবরত সবল মারতে থাকবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই একই রকম দলিল সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 180। আল্লাহ রাব্বুল আলামিন একই কথা বলেছেন, যারা তাদের উপরে জাকাত ফরজ হওয়ার পরে জাকাত না দিয়ে ওটাকে কুটিগত করে রাখে, কিয়ামতের মাঠে তাদেরকে ওই সম্পদ বেষ্টনী করে গলায় পরিয়ে দেওয়া হবে। সূরাতুল আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 180। আর যে হাদিসটি বললাম, এই হাদিসটি হলো সহিহুল বুখারী, হাদিস নম্বর 1403। চলেন সামনের দিকে আগাই। আপনি মনে করছেন আমি জাকাত দিলাম, আমার টাকা তো কমে গেল, কি লাভ হবে, তাই না? সহিহুল বুখারী হাদিস নম্বর 1410, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি তার সম্পদ হতে হালাল সম্পদ হতে কোনো ব্যক্তি যদি তার হালাল সম্পদ হতে এই জাকাত সাদাকা বের করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেটা ডান হাতে কবুল করেন। সুবহানাল্লাহ। ডান হাতে কবুল করার পরে আপনি ব্যাংকে টাকা রেখে আসেন, রেখে আসলে দেখবেন দুনিয়ার এই সুদি নীতিতেও আপনাকে কিছু সুদ দেওয়া হয়। ও সভ্য সমাজ তো আবার সুদ বলা যাবে না, সরি, মুনাফা দেওয়া হয়, কিছু ইন্টারেস্ট দেওয়া হয়, তাই না? সুদ বলা যাবে না, সুদ বললে অনেকে আবার রাগ করে। এই দুনিয়ার জীবনে আপনি ব্যাংকে টাকা রাখলেও আপনাকে কিছু মুনাফা দেওয়া হয়, ইন্টারেস্ট দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, রহমানুর রহিম, তিনি গফুর, তিনি সত্তার। তিনি কি করবেন জানেন? আপনার এই সাদাকা, আপনার এই যে দান, আপনি জাকাতটা দিলেন, এটা তো আপনার অবশ্যই কর্তব্য। না দিলে তো আপনার জাহান্নাম, না দিলে তো আপনার ফাঁসি হবে। এর বদলতে তো কোনো নেকি দেওয়ার কথা না হিসাবে, নাকি? যে জিনিসটা না করলে আপনার ফাঁসি হবে, এই জিনিসটা করেছেন, তাহলে আপনি ফাঁসি থেকে বেঁচেছেন, এটাই তো পুরস্কার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু রহমানুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে এই সম্পদটি গ্রহণ করে এই সম্পদটি পেলে পুষে, যেমন ছোট্ট একটি বকরি, ছোট্ট একটি বাছুর কারো কাছে দিলে পেলে পুষে ওই বকরিটি কোনো সময় 50,000 টাকা হয়, ওই বাছুরটি কোনো সময় 2 লক্ষ টাকার গরুতে পরিণত হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই যাকাতকে, আপনার এই সাদাকাকে পেলে পুষে পাহাড় সমান বড় করে কিয়ামতের মাঠে আপনাকে দিবেন। দলিল সহিহুল বুখারী হাদিস নম্বর 1410। এরপরে দেখুন, আপনি মনে করছেন যে জাকাত দেব, এই জাকাত দেব না, এবছর দেব না, সামনের বছর দেব। দেখুন আল্লাহ নবীর হাদিস, সহিহুল বুখারী হাদিস নম্বর 1412, 1411, 1411, 1412 পরপর দুটি হাদিসে বলা হচ্ছে, আল্লাহর রাসূল বলছেন কিয়ামত হবে না ততদিন যতদিন মানুষের পিছনে জাকাত নিয়ে ঘোরা হবে, কিন্তু মানুষ বলবে আমার আর জাকাতের দরকার নেই, কালকে আসলে নিতাম। আপনি মনে করছেন এমন দিন কি আসবে? অবশ্যই আসবে, সেদিন খুব বেশি দূরে নয় ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিত, অতএব সামনের বছর আপনি জাকাত দিতে চাচ্ছেন, সামনের বছর পর্যন্ত আপনি হায়াত পাবেন, এর গ্যারান্টি কি? আপনি সামনের বছর পর্যন্ত হায়াত পেলে তো জাকাত দিবেন, তাই নয় কি? আরেকটা বিষয়, রামাজানেই যে জাকাত দিতে হবে এমনটি কিন্তু ফরজ নয়। তবে মুসলমানরা রামাজান মাসকে ভক্তি শ্রদ্ধা করে, রামাজান মাসে কোরআন নাজিল হয়েছে, সেই কোরআনে জাকাতের বিধান এসেছে এবং হিসাব রাখতে সুবিধা হয়, যার কারণে ঐতিহ্যগতভাবে রামাজান মাসে মানুষ বেশি জাকাত দেয়। এতে খুব বেশি, এতে মানে খুব বেশি নয়, এতে দোষণীয় কিছু নয়। রামাজানেই জাকাতের সিস্টেম করে, এটা দোষণীয় কিছু নয়। সম্মানিত উপস্থিতি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই হাদিস থেকে আমরা জানতে পারলাম, এমন সময় আসবে যখন মানুষ জাকাত নিয়ে মানুষের পিছু পিছু ঘুরবে, কিন্তু জাকাত নেওয়ার
লোক হবে না, সাদাকা নিয়ে ঘুরবে, সাদাকা দেওয়ার লোক হবে না। সাদাকা ঐচ্ছিক বিষয়, এটা নয় আপনি না ঘুরলেন। জাকাত তো ফরজ বিধান, জাকাত তো আপনাকে দিতেই হবে। যখন কেউ নিতে চাবে না তখন আপনি কি করবেন? অতএব সেদিন আসার পূর্বেই আমরা আমাদের অভ্যস্ততা ভালোর দিকে নিয়ে যায়, আল্লাহ সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, সহিহুল বুখারী হাদিস নম্বর 1413, আল্লাহ রাসূল সাহাবা একরামগণ নিয়ে মসজিদ